ঈদুল আজহার দুদিন পরেই টাটকা টাটকা খেয়ে ফেললাম গরুর কলিজি আর ফ্যাপড়া। খুবই সহজ উপায়ে কম উপকরণ দিয়ে রান্না করেছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বিনাস রেসিপি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কলিজি ফ্যাপড়া রান্নার জন্য প্রথমেই আমি কলিজি ফ্যাপড়াগুলোকে বেশ ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে একটা বিসমিল্লাহ টুকরাও আছে এবং ছোট একটা হাড্ডির টুকরাও আছে। বেশ ভালো করে আমি পানি দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কোনো রক্ত টক্ত যেন ময়লা টলা না থাকে। তারপর আমি পর্যাপ্ত পানি দিয়ে চুলায় সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আমি আর কোনো কিছু ব্যবহার করিনি। অনেকে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দেয়, কিন্তু আমি কিছুই দেইনি। তারপর এখানে চুলায় আমি 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কেটেছি। এদিকে আমি কলিজি ফ্যাপড়া বিসমিল্লাহ সবগুলো আমি সুন্দর করে একদম পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। একদম চর্বি টর্বি চামড়া টামড়া সব ফেলে দিয়েছি। সুন্দর করে আমি এখানে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নেবেন, বড় ছোটও করা যায়। আমি একটু ছোট করে কেটেছি। তারপর এখানে আমি চুলায় কয়েকটা তেজপাতা আর কিছুটা দারুচিনি এলাচি দিয়ে দিলাম। তারপর এখানে আমি 2 টেবিল চামচ ভরে ভরে আদা রসুনের বাটা দিয়ে দিলাম। আদা রসুনের বাটাটার সাথে আমার সামান্য গোলমরিচ, লবঙ্গ আর একটু দারুচিনি এলাচও মিক্সড করা আছে। এখানে আমি চা চামচ ভরে ভরে 2 চা চামচ হলুদের গুঁড়া, 4 চা চামচ মরিচের গুঁড়া আর 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন এগুলো আমি একটু নেড়ে চেড়ে দেব। তারপর এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব, যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এরকম ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, একদম তেলতেলে ভাব যেন চলে আসে। তারপর এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা কলিজি ফ্যাপড়াগুলো দিয়ে দিলাম। তারপর এগুলো আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন এগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব, 2-3 মিনিটের মতো ভাজবো, যেন পানিটা শুকিয়ে যায়। যখন আমি কলিজি ফ্যাপড়াটা দিয়েছিলাম তখন ওর মধ্যে কিছুটা পানি ছিল, ধোয়ার পরেও একটু পানি থেকে যায়। তারপর ওই পানিটা শুকানোর পরে আমি একটু পানি দিয়ে দিলাম, যেন আরেকটু ভালো করে কষানো হয়। এখন আমি ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে। একটু মজা করে খেতে হলে তো একটু সময় নিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যে কোনো খাবারই আমাদের খুব মনোযোগ সহকারে একটু যত্ন সহকারে করতে হবে, তাহলে প্রত্যেকটা খাবারই বেশ মজা হয়। দেখুন পানি শুকিয়ে একদম তেলতেলে ভাব হয়ে গিয়েছে, ভালো করে কষানো হয়েছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, যেন খুব সহজে সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে তরকারিটা আমার রেডি হয়ে যায়। এখন আমি ঢেকে দেব টকবক করে কিছুক্ষণ বলক আসার জন্য। এই ফাঁকে আমি চলে গেলাম একটু ছাদে। ঈদুল আজহা বলে কথা, আর মেহেদি পরবো না তা কি হয়? দেখুন কত সুন্দর করে আমি মেহেদি পরেছি। অবশ্য আমার মেয়ে পরিয়ে দিয়েছে মেহেদিটা। যে সমস্ত আপুরা ঈদে মেহেদি পরেন না, মন খারাপ করে বসে থাকেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আমাদের জীবনটা হওয়া উচিত কিছুটা এই লজ্জাবতী গাছের মতো। দুষ্ট লোকে যেমন আমাদের কটু কথায় মনটা ভেঙে চুরমার করে দেয়, এরকম নুয়ে যায়। দেখুন লজ্জাপতি গাছটাও পাতাটা ছুলে কীরকম নুয়ে পড়ে। আমাদের দুষ্ট লোকের কথা যেমন কলিজাটা ভেঙে যায়, তেমনি লজ্জাপতি গাছের পাতাগুলো ধরলেও কেমন নুয়ে যায়। কিছুক্ষণ পর দেখবেন এই পাতাগুলো আবার সতেজ সুন্দর হয়ে যাবে, একদম নতুনের মতো এরকম সুন্দর হয়ে গিয়েছে। আমাদের জীবনটাও সেই দুঃখ কষ্টগুলো ভুলে, দুষ্ট লোকের কটু কথাগুলো ভুলে একদম এই লজ্জাপতি গাছের মতো আবার সতেজ সুন্দর করে নিতে হবে আমাদের মনটাকে আর জীবনটাকে। দেখেছেন লজ্জাপতি গাছগুলো কি সুন্দর সতেজ হয়ে গিয়েছে পাতাগুলো।
দেখুন বারে বারে ধরবেন, বারে বারে নুয়ে যাবে, আবার বারে বারে এরা সতেজ হয়ে যাবে। আমাদের জীবনটাও এরকম সতেজ সুন্দর করতে হবে। কিছুক্ষণ পর আমি চলে এলাম আমার পাকঘরে। ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে দেব। একদম ভালো করে সেদ্ধ করে নেব আমি। তারপর এর মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ আমি আস্তই দিয়েছি। আপনারা চাইলে আরও কিছুটা কমও দিতে পারেন কাঁচামরিচ। আমি একটু বাড়িয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে মনে হয় ভালো লাগবে। তারপর আমি চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দেব। মাঝে মাঝে এই ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে, দেখতে হবে যেন তলায় লেগে না যায়। দেখুন বাস প্রায় হয়ে এসেছে আমার তরকারিটা। আমি একটু মাখো মাখো টাইপের করব। আপনারা যদি আরও ভাজা ভাজা ভুনা ভুনা করতে চান তাহলে আরও কিছুক্ষণ রান্না করে নেবেন। এই পর্যায়ে আমার রান্না শেষ, চুলা থেকে নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে আমার তরকারিটা, খুবই লোভনীয় আর খেতেও খুবই 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 মজা হয়েছে। এই দেখুন না, আমার হাজব্যান্ড তো খাওয়া শুরু করে দিয়েছে, খেয়ে বলছে খুবই মজা হয়েছে। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য, কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।